ফারিস্তার সঙ্গে দুটি ফারিস্তা আসবে রে ভাই। কোথায় না তো কবরে আসবে দুটি ফারিস্তা। দুটি ফারিস্তা আসবে, উঠিয়ে বসাইবে, প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমল সে जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में, ना नूरी है ना नारी। আমল নাই, আলেমের বয়ান শুনছি, শোনার পরে আমল নাই। আমল না থাকার কারণে সেই সময় ফারিস্তা যখন প্রশ্ন করবে, ফারিস্তা যখন জিজ্ঞাসা করবে, তখন বলবে হা হা লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। দুনিয়াতে কত সাথী ছিল গো, মরার পরে কেউ হবে না সাথী গো। নেকির কামে যাইতে হবে জাহান্নামে, নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভুইল না মন তুই, ভুইল না এই দুনিয়ারি মহব্বতে, ভুইল না। মিশা গেল জিন্দেগি, হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। দুয়া 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 আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই সীমাঞ্চলের ভিতরে অনেক জালসা হয়, ওয়াজ হয়, মাহফিল হয়। আজকে আলেম ওলামা এসেছে, মাওলা গো আমরা যেন সবাই কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমাদের ভিতরে আমল দিয়ে দেন, যেন দুনিয়াতে কামিয়াবি, কবরও কামিয়াবি, আর আমরা হাসরও যেন কামিয়াবি পাইতে পারি। ভাই বদলে যান, নিজকে বদলান, আমল করতে লাগেন, বদলা পাবেন, দুনিয়াতে পাবেন ইনশাআল্লাহ, কবরও পাবেন, হাসরও পাবেন। খুতবায়ে মাসনুনার পরে আমি পড়েছি, শুনবেন আয়াতটি, আবার আমি পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। سبحان الله। যারা আলেম ওলামা মতন আছেন, যারা কোরআনের আয়াতের তরজমা বুঝতে পারছেন, তারা মনে মনে ভাবছেন, মাওলানা আপনি কোন আয়াত পড়ছেন, মানে কি মদদ করা আয়াত? আল্লাহর মদদ করতে হবে, কেমন করে মদদ করবে? টাকা পয়সা দিয়ে মদদ করবে, ধন সম্পদ দিয়ে মদদ করবে। আল্লাহর তো কোনো জিনিসের কমি নাই, কোনো জিনিসের কমি নাই। আল্লাহ কেন মদদ লিবে? আল্লাহ কেন সাহায্য লিবে? যারা ধ্যান দিয়ে শুনছেন, ভালো করে শুনিয়েন, আর ধ্যান দিয়ে শুনবেন, সব কথা কানে আসবে। মদদ মানে সাহায্য, আকার করবেন, আল্লাহর করবেন। কেমন করে? আল্লাহর তো কোনো জিনিসের কমি নাই রে ভাই, আল্লাহর কোনো জিনিসের কমি নাই। আল্লাহ কারুর মুহতাজ নন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুই যদি সাহায্য করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সাহায্য করব। হ্যাঁ, কিছু মাওলানা তুমি এখন এই মাদ্রাসার লেগেন চান্দা তুলবে, সেই লেগে নিয়ে আয়াত ধরেছো নাকি? না ভাই না, নিয়াত পাল্টেন না, বদলেন না। কোরআন হাদিসকে মানেন, কবরও কামিয়াবি থাকবেন, হাসরও কামিয়াবি থাকবেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমির তোর পারে? সুবহানাল্লাহ।
যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে কবরের মাঝে কি দিবি জবাব রে কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের তারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে মাইয়ারপুরের খুব বড় গোরস্থান দেখেছি সুবহানাল্লাহ রেল পাটরির ওই পাটালে আছে চারজনে সঙ্গে করে নিয়ে যাবে গোরস্থানে সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে আলেম ওলামাদের দিকে আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে মৌলানা ইব্রাহিম সাহেবের জুমার খুতবা শুনে যদি নামাজ ধরে নিতাম আজ কবরে পরেশানি হইতো না মৌলানা আখতার সাহেবের ওয়াজ শুনে যদি নামাজি হয়ে যেতাম আজ ফারিস্তার সামনে হা হালা আদরি বলতে হইতো না রে ভাই সেদিন পস্তাইবেন আলেম যাবে না আলেমের বলা কথা কিন্তু মনে আসবে মনে করে লাও কানে তুলে লাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই আর মদদ করবি টাকা পয়সা দিয়ে মাদ্রাসা বানাবি মাদ্রাসা চালাবি মসজিদ বানাবি মসজিদ নির্মাণ করবি মাদ্রাসা চালাবি ইয়াতিমের মাথার উপরে হাত দিবি ইয়াতিমের সাহায্য করবি এটা হলো আমার মদদ এটা হলো আমার মদদ আল্লাহর মদদ এটা দ্বীনের মদদ সাহায্য সুবহানাল্লাহ ভাইরে আমার আয়াতের ব্যাপারে যারা নিজের তাফসীর করেছেন তাফসীর করনেওয়ালা বলছেন আলেম ওলামার কথা শুনে মেনে নেওয়া আমল করতে লাগা এটাও দ্বীনের সাহায্য এটাও দ্বীনের মদদ আলেম ওলামার কথা শুনে আমল করতে লাগেন কিসের আমল আলেম ওলামা কি থেকে ওয়াজ করছে হিকমত দিয়ে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে কোরআন হাদিসকে যদি আমরা মানি আলেম ওলামাকে মানা হলো আলেম ওলামাকে যারা যে মানবে আলেম ওলামার কথা শুনবে তারা রাসূল নবীকে মানা হলো রে ভাই আজ আমরা রাসূল নবীকে মানি না সুবহানাল্লাহ ট্রেডিং চলে আছে আই লাভ মোহাম্মদ সুবহানাল্লাহ এখন একটা চলে আছে আমি মোহাম্মদকে ভালোবাসি ভালোবাসতে হবে আছে সবারই ভালোবাসা আছে ও মুমিন নয় যে মোহাম্মদকে ভালো না বাসবে নবীকে ভালো না বাসবে নিজের বাপ দাদা আত্মীয় স্বজন ছেলে পিলে সব চাইতে বেশি ভালোবাসা দিতে হবে কিন্তু তুমি বেনামাজি হয়ে কেন ভালোবাসা দিবেন আপনার ভিতরে নামাজি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যারা হিন্দি পড়তে জানে যারা ইংলিশ পড়তে জানে এখন আই লাভ মোহাম্মদ লিখছে ভাই আমার আমি বুঝছি আপনি ভালোবাসেন কিন্তু আর কথা গালা আলেম ওলামা বলছে এই কথা গালাকে শুনে আমল করেন না আপনি কি মুসলমান নাই আপনাকে প্রশ্ন করবে আপনাকে সওয়াল করবে আলেমের কথা শুনেননি আমি আয়াত পড়েছি যদি তুমি আলেমের বয়ান শুনে আমল করতে লাগো এই দুনিয়া তো কামিয়াবি থাকবে আখিরাতও কামিয়াবি কবরও কামিয়াবি থাকবে আখিরাতও কামিয়াবি থাকবে রে ভাই ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমার কদমকে হিলাইবে না তুমি তোমার সাবিত কদম থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কি চাইবে আল্লাহ গো আল্লাহ বাড়িতে মুসিবত এসেছে পেরেশানি এসেছে আল্লাহ গো আমার সঙ্গে বেমারি আছে অসুখ আছে আল্লাহ
তোমার সামনে দোয়া করছি গো আল্লাহ, তোমার রাসূলের হাদিসের দ্বারাই দান খায়রাত করছি, সাদকা করছি, মসজিদ বানাবো, মাদ্রাসায় দান খায়রাত করব গো আল্লাহ, করছি গো আল্লাহ। আল্লাহ গো, আমার দানটা যদি তোমার খালিস রেজামন্দির জন্য হয়ে থাকে গো আল্লাহ, এটা কবুল করে নেন, আমার মারে পারেশানিকে আপনি দূর করে দেন। ভাই রে, দিতে জানেন, কইতে শিখেন, শিখার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিনিসকে কবুল করবে, সারি পারেশানি তোমার কিন্তু দূর করে দিবে। কিন্তু না, मौलाना इब्राहिम 6 दिन मेहनत करे मुताला करे আসছে सुभान अल्लाह कि आज जुमाते तौहीद के बारे में तकरीर करूंगा, आज जुमा में नमाज के ताल्लुक से तकरीर करूंगा, आज नबी की मोहब्बत की शान के बारे में तकरीर करूंगा। 6 दिन निजेर परेशानी माथाते प्रेस दिए आधा घंटा तकरीर करছে জুমাতে মসজিদ মেম্বারে, परेशानी ও করছে, আর তুমি শুনলা, শোনার পরে এক কান দিয়ে বের হয়ে গেল, না মানতে পারি না। ভাই আমার, মানতে হবে, আল্লাহকে মানাইতে হবে। আপনার কেন শুনে না, আপনার কেন শুনে না, আপনি কেন শুনাইতে পারলেন না? এ মাইহারপুর এলাকা, এই সীমাঞ্চল এলাকা, কাটিহার এলাকার অনেক অনেক মহিলা পিন্ডালে আছে, মায়েরা শুনে নাও। परेशानी আসছে, মুসিবত আসছে, মুসিবত পরেশানি আসছে, নিজের উপরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি মানান, মানাইবার মতন করে মানাও। কেমন করে মানাইতে হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, একটা এমন নবী পৃথিবীর বুকে গুজরে গিয়েছেন, যেই নবীর নাম জলিলুল কদর পয়গম্বর, যেই নবীর নাম ইব্রাহিম খলিলুল্লাহ। সম ওই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় আজমাইশ করেছেন, পরীক্ষা করেছেন। হযরত হাজেরা তার স্ত্রী, সুবহানাল্লাহ, সেই হাজেরাকে কচি সন্তান দিয়ে একটা মরুভূমিতে রেখে চলে আসলেন। জি, गर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। पथरेली वादियों में वो देख कर नजर है, छुरी तले पे सर है, एक ख्वाब का असर है। छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, छुरी नहीं चली क्यों, गर्दन नहीं कटी क्यों, किसका हुक्म चला है, अल्लाह बहुत बड़ा है। कर वक्त आ पड़ा है मायूस क्यों खड़ा है, अल्लाह बहुत बड़ा है, अल्लाह बहुत बड़ा है। बोलছে বান্দা রে, তোর কি ফারিয়াদ আছে, আয় আমার কাছে, আয় রে আয়, একবার চোখ দিয়ে পানি ঝরা, পাঞ্জিগানা নামাজের পরে হাত তুলে তুই আমার কাছে চাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে দিবই দিব। আমি সমস্ত রাসূলের কথা শুনেছি, নবীর কথা শুনেছি, সবারই কথা যখন শুনেছি, আমি আমাকে যে মানছে তারও আমি রুজি চালাই, আল্লাহকে যে মানছে তার রুজি চালাইছে, আল্লাহকে যে মানে না, যে তার ইবাদত করে না তারও চালাইছে, চালাই না ভাই? আল্লাহ যে ইবাদত করছে তারও লিসাস চালাইছে, যে তাকে মানছে তারও চালাইছে। আল্লাহ কত রহমান। বলে বান্দা আয়, আলেম ওলামার বয়ান শোন, শোনার পরে আমল করতে লাগ, আর আমাকে চাহার মতন করে চাহা। চেয়েছিল কে? হযরত ইব্রাহিম চেয়েছিলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন, পরীক্ষা করেছিলেন হাজেরাকে। সুবহানাল্লাহ, ইব্রাহিমকে পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম, নিজের সন্তান, নিজের স্ত্রীকে ছেড়ে দাও মরুভূমির ভিতরে, যেই জায়গায় পানি নাই পান করার জন্য, যেই জায়গায় খাবার নাই, কোনো গাছপালা নাই, এমন একটা মরুভূমিতে ছেড়ে দিলেন রে ভাই। স্বামীকে জিজ্ঞাসা করছেন, স্বামী জান, আমি তাফসিলের সঙ্গে ঘটনা করব না, জি ইশারা ইনসান কো কাফি है। মায়েরা আমার শুনিয়েন ভালো করে, বিবিকে আর বাচ্চাকে ছেড়ে দিলেন একটা রেগিস্তান মরুভূমি জায়গাতে। স্বামীকে বলছে, স্বামী জান, কোথায় চলে যাচ্ছেন আমরাকে ছেড়ে? কথা
বলেন না। স্বামী যান কোথায় চলে যান, কথা বললেন না। তৃতীয়বার বললেন স্বামী যান আল্লাহু আমারা বিকুম হাদা, স্বামী যান গো আপনার রব এই জিনিসটার কি আমার হুকুম করেছেন নাকি আপনাকে আদেশ করেছেন নাকি? বললেন হ্যাঁ হ্যাঁ মনে করে নাও, এটাই তুমি মনে করে নাও, এটাই আদেশ। সুবহানাল্লাহ। সাবর করলেন, ধৈর্য ধরলেন, ধৈর্য ধরার পরে নিজের বাচ্চাটাকে নিয়ে থাকতে লাগলেন। ভাইরে আমার তাফসীল করব না, খজুর খতম, পানি খতম, সব উড়িয়ে গেল। নিজের স্বামী নাই, এক আল্লাহর ভরসায়। আল্লাহ জায়ে করবে না, বরবাদ করবে না, আল্লাহকে মেনেছি, আল্লাহ রব্বুল আলামিন দিবেই দিবে। ভাই আমার जाम ना लगाए, गाड़ी को पार्किंग में लगा दे, আপনাকেও দিবে, আপনি চাহার মতন করে চাহায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা যতক্ষণ দুধ পান করবে বাচ্চা ভালো থাকবে। দুধ যদি যতক্ষণ হবে দুধ পান করবে, দুধ যদি না হয় বাচ্চার খোরাক হলো দুধ। আর বাচ্চার ময়া কিন্তু মা জানে। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বহিনের কান্দন রে। আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা মা সন্তানের ব্যথা বুঝতে পারছে। সুবহানাল্লাহ। খজুর খতম, পানি খতম, দুধ কেমন করে হইবে? সুবহানাল্লাহ। ভাইরে আমি ওয়াকিয়া ছোট্ট করে ইশারা করে বলতে চাই, এই এলাকার মায়েরাকে মারে। ছেলেকে যদি পিঁপড়ায় কামড় দেয় মা বুঝতে পারবে এটা পিঁপড়ার কামড়। ভোক লাগে, খিদা লেগেছে, তখন বলবে আমার ছেলেকে ভোক লেগেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলে কাঁদছে, কানার আন্দাজে মা বুঝতে পারবে কেন কাঁদছে। মা কিন্তু বুঝতে পারে, এমন একটা জিনিস মা। দুধ নাই, নিজের পেটে পানি নাই, বাচ্চার টুটি শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যায়। শুকার পরে নিজের স্বামী নাই, স্বামী বাইরে গিয়েছেন, মিশরের ময়দানে গিয়েছেন। কি করার জন্য? আল্লাহর আদেশে দাওয়াত তাবলীগ করার জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে লেগেছেন, আল্লাহ কি করব, কোনো উপায় নাই, কোনো লোক নাই। একবার সাফা একবার মারওয়া চিলচিল 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 করছে, চিলমিল করছে, বালু রেগিস্তান দেখছে, পানি আছে নাকি, কোনো লোক আসছে নাকি। দৌড় দিচ্ছেন কে? হযরত হাজেরা আলাইহাস সালাম, ইসমাইলের আম্মা, হযরত ইসমাইল জাবিহুল্লাহর আম্মা। ওখানে যাচ্ছে, দেখছেন না এখানেও পানি নাই, আবার ওখানে যাচ্ছেন, দেখছেন পানি নাই। যারা হজ করেছেন রে ভাই, হজের একটা রুকুন বানালছেন, মিনাস সাফা ইলাল মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 7 চক্কর লাগাচ্ছেন। হাজিরা জানে, হাজিরা জানে, যারা উমরা করেছেন তারা জানেন কয় কিলোমিটার, মানে কতশো মিটার আর ডিস্টেন্স সাফা থেকে মারওয়া। 7 চক্কর লাগাইছেন, লাগার পরে দেখছেন আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন কবুল কিন্তু করেছেন। ও হাজিরা, হাজিরা রে, তোমার দৌড় আমাকে কবুল হয়েছে, তোমার ধৈর্য আমাকে কবুল হয়েছে। ভাই আমার, আজ যদি আমাদের ভিতরে একটু পরেশানি চলে আসছে, একটু কষ্ট চলে আসছে, কারোর উপরে মুসিবত চলে আসছে, তখন কইছে কি আল্লাহ শুনে না নাকি? ও মায়ের আমার, আল্লাহ শুনছে, কিন্তু আল্লাহকে তুমি শুনাইতে জানো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোমার ভিতরে ধৈর্য নাই, তোমার ভিতরে সবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। তোমাকে ভোগ দিয়ে, কিছু ডর দেখিয়ে, তোমার মালকে বরবাদ করে
আমি তোমাকে পরীক্ষা করব। হযরত হাজেরাকে ওখানে পরীক্ষা করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার পরে ফল পেয়েছেন। দুটো রকমের ফল আছে, মার্কেটে পাওয়া যায় না। দो तरह के फल हैं जो बाजार में नहीं मिलता। जी, একটা ফল কিন্তু খুবই দামি, খাইতে খুব মিঠা। ভাই, মেহনতের ফল, ধৈর্যর ফল, সাবুরের ফল। ধৈর্য ধরেছিলেন কে? হযরত ইব্রাহিম। ধৈর্য ধরেছিলেন কে? হযরত ইসমাঈল। ধৈর্য ধরেছিলেন কে? তার মা হযরত হাজেরা। ধৈর্য ধরার পরে দেখছে কি বাচ্চার পায়ের কাছে এসে পানি, তখন এসে বলেছিলেন, পানি যখন রুখতে না পেরে তখন বলেছিলেন জাম জাম। বাচ্চাটা একটু বড় হয়েছে, যেই বাচ্চাটা একটু বড় হয়েছে কটকট কটকট করে কথা বলবে, চলাফেরা করতে লেগেছে। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া। বাপ চলে এসেছে, যেই বাপকে দেখেনি হযরত ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, সেই বাপ এসে বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। কোরআনের কথা রে ভাই। হযরত ইব্রাহিম বলছেন, বাবুরে তোমাকে যেন আমি জবাই করতে স্বপ্নে দেখেছি। ফানজুর মাযা তারা, বলো তোমার কি রায়, বলো তোমার কি রায়। ইয়া আবাতি ফাল। ওরা একবার বলেছিল কি এটা তোমার আব্বা। বলছে আব্বা আপনি করেন। সাতাজিদুনি